ভোর রাতে টঙ্গীতে ইজতেমা মাঠ দখল করাকে কেন্দ্র করে জুবাইরপন্থী এবং সাতপন্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছে প্রায় শতাধিক। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেনা সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছে, যাতে করে ভিতরে যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে সাতপন্থী এক যুবককে জুবাইরপন্থীরা এখান থেকে তুলে নিয়েছে এবং তাকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়া হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে ভোর 3:15টার দিকে টঙ্গীতে ইজতেমা মাঠ দখল করাকে কেন্দ্র করে জুবাইরপন্থী এবং সাতপন্থীদের মধ্যকার যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে প্রায় শতাধিক হতাহত হয়েছে এবং এর পাশাপাশি এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অধিকাংশ আহতরা এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং এই জরুরি বিভাগে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, যার কারণে জরুরি বিভাগের সামনে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এখানে এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশের সদস্যরা এখানে আইনি নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছেন। এদিকে টঙ্গীর ইজতেমা মাঠ সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, যার কারণে সাতপন্থীরা যারা ইজতেমা মাঠে অবস্থান করছিল তারা কিন্তু মাঠ ছেড়ে দিয়েছেন এবং যে 144 ধারা জারি করা হয়েছে, টঙ্গীর যে ইজতেমা মাঠ রয়েছে সেই মাঠের আশেপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই 144 ধারা জারি করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেও এখানে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও এখানে নিরাপত্তা দিচ্ছেন, কঠোর অবস্থানে রয়েছেন এবং এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে নয়ন কুমার বর্মন, বাংলাদেশের খবর, ঢাকা।